জয় শ্রী সীতারাম, জয় বজরংবলী। আশা করি শ্রীরামদূত হনুমানজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আচার্য কৌশিক প্রতিবেদনের শুরুতেই আপনাদের ও আপনাদের পরিবারের সকলকে অ্যাস্ট্রোদেশার পক্ষ থেকে ইংরেজি নতুন বছর 2026 সালের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানাই। আজকের এই প্রতিবেদনে আলোচনা করব 2026 সালের গ্রহগোচর ও গ্রহের অবস্থানের নিরিখে এমন 10টি ভবিষ্যবাণী যা আপনাদের জীবনে এ বছর ঘটতে চলেছে। নিউমেরোলজি অনুসারে যদি দেখা যায় তবে এবছর এক অর্থাৎ ভগবান সূর্যনারায়ণের বছর, যা জীবনে প্রতিষ্ঠা ও প্রকাশকে প্রতিনিধিত্ব করে। তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি বেশ মনোযোগ সহকারে দেখবেন বা শুনবেন, যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায়। আর হ্যাঁ, যদি ভিডিওটি দেখে কিঞ্চিত মাত্র উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রিয়জনের মধ্যে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো আসুন আর কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক 2026-এ আপনাদের জীবনে কি কি ঘটনা ঘটতে চলেছে তারই বিস্তারিত আলোচনায়। 2026 সাল মেষ রাশি ও মেষলগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বছরই হতে চলেছে। 2026 সালে প্রধান 3টি গ্রহ ন্যায়াধীশ শনি মহারাজ সারা বছর মীন রাশিতে অর্থাৎ আপনাদের দ্বাদশভাবে অবস্থান করবেন। দেবগুরু বৃহস্পতি বছরের প্রথমার্ধে মিথুন রাশিতে অর্থাৎ আপনাদের তৃতীয়ভাবে এবং জুন মাসের পর কর্কট রাশিতে অর্থাৎ আপনাদের চতুর্থভাবে গোচর করবেন। অন্যদিকে ছায়াগ্রহ রাহু মহারাজ বছরের বেশিরভাগ সময়ই কুম্ভ রাশিতে অর্থাৎ আপনাদের একাদশভাবে অবস্থান করে থাকবেন। তাই 2026 সাল মেষ রাশি ও মেষলগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গতিশীল এবং রূপান্তরেরই বছর হবে। আপনাদের রাশির অধিপতি মঙ্গল এবং গ্রহরাজ শনি আপনাদের দ্বাদশভাবে অর্থাৎ মীন রাশিতে অবস্থান করবেন, যার ফলে কিছু বাড়তি দায়িত্ব বা ব্যয়ের উপর চাপ তৈরি হতে পারে। তবে দেবগুরু বৃহস্পতির চতুর্থ ও পঞ্চমভাবে গোচর আপনাকে সুরক্ষা কবচ প্রদান করবেন। সম্পূর্ণ বছর জুড়েই কর্মজীবনের ধৈর্য বজায় রেখে ও লক্ষ্য স্থির রেখে আপনাদের চলতে হবে। ন্যায়াধীশ শনি মহারাজের দ্বাদশ অবস্থানের কারণে কর্মক্ষেত্রে আপনাদের এবছরে সাধারণের চেয়ে বেশি পরিশ্রম করতে হতে পারে। কিছু কিছু সহকর্মী বা গোপন শত্রু আপনাদের কাজে বাধা বিপত্তির সৃষ্টি করার প্রচেষ্টা করবেন। তবে বছরের মাঝামাঝি সময়ে দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাবে কর্মক্ষেত্রে আপনাদের পদোন্নতি বা কাঙ্ক্ষিত স্থানের বৃদ্ধির সুযোগ আপনারা পাবেন। ধৈর্য ধরে ও বুদ্ধিমত্তার প্রয়োগ করে কর্ম সম্পাদন করলে বছরের শেষে বড় কোনো প্রজেক্টের দায়িত্ব আপনারা পেতে পারেন। সম্পূর্ণ বছর জুড়েই আপনাদের আর্থিক পরিকল্পনা ও অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ করেই চলতে হবে। 2026 সালে আপনাদের আয়ের সুযোগ বাড়লেও পাল্লা দিয়ে ব্যয়ও কিন্তু বাড়বে। বিশেষ করে কোনো শুভ কাজে বা চিকিৎসার কারণে হঠাৎ অর্থ খরচ হয়ে যেতে পারে। তবে জুন মাসের পর দেবগুরু বৃহস্পতি যখন কর্কট রাশিতে গোচর করবেন, সেই সময়ের পর থেকে আর্থিক অবস্থা স্থিতিশীল হবে এবং আপনারা পুনরায় সঞ্চয় করতেও সক্ষম হবেন। দীর্ঘ সময় ধরে যারা গৃহ নির্মাণ বা স্থাবর সম্পত্তি লাভের জন্য পরিকল্পনা করছেন, এই বছরটি নিজেদের বাড়ি নির্মাণ বা ফ্ল্যাট কেনার জন্য অত্যন্ত শুভ সময়। বিশেষ করে বছরের দ্বিতীয়ার্ধে আপনারা স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করলে বিশেষ শুভ ফল পাবেন। এমনকি পৈতৃক সম্পত্তি নিয়েও যদি কোনো আইনি জটিলতা থেকে থাকে তবে তা আপনাদের পক্ষে আসার বা মামলা মোকদ্দমার মীমাংসা আপনাদের পক্ষে আসার সম্ভাবনাই প্রবল। যারা উচ্চশিক্ষা লাভের জন্য ও কর্মসূত্রে বিদেশ ভ্রমণের পরিকল্পনা করছেন, বিশেষ করে শিক্ষার্থীদের জন্য 2026 সালটি এক প্রকার মিশ্র ফলদায়ক বছর হবে। কারণ ন্যায়াধীশ শনি মহারাজের প্রভাবে পড়াশোনায় কিছুটা মনোযোগের অভাব দেখা দিতে পারে। তবে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য দ্বাদশে শনি মহারাজের অবস্থান আপনাদের জন্য এক প্রকার আশীর্বাদ স্বরূপই হতে চলেছে। যারা গবেষণামূলক কাজের সাথে যুক্ত আছেন সেই সকল ব্যক্তিরাও এই বছরে কোনো বিশেষ স্বীকৃতিও লাভ করতে পারবেন। প্রেম ও দাম্পত্য সম্পর্কের দিক থেকে এই বছরে বোঝাপড়া অনেকাংশেই উন্নত হবে। বিশেষ করে প্রেমের ক্ষেত্রে বছরটি বেশ রোমান্টিক বছর হিসেবেই প্রমাণিত হবে। তবে ছায়াগ্রহ রাহু ও কেতু মহারাজের প্রভাবে প্রিয়জনের সাথে মাঝে মাঝে কোনো বিষয়ে ভুল বোঝাবুঝি বা মতান্তর দেখা দিতে পারে। অন্যদিকে যারা বৈবাহিক জীবনযাপন করছেন তাদের জন্য বছরের মাঝামাঝি সময়টি অত্যন্ত সুখের সময় হিসেবেই প্রমাণিত হবে। এমনকি যারা নবদম্পতি বা সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন, দেবগুরু বৃহস্পতির প্রভাবে তাদের এই বছরে সেই ইচ্ছাও পূরণ হওয়ার প্রবল যোগ রয়েছে। স্বাস্থ্য ও মানসিক প্রশান্তির দিক থেকে বলতে গেলে সম্পূর্ণ বছর জুড়েই আপনাদের দ্বাদশভাবে ন্যায়াধীশ শনি মহারাজের অবস্থানের কারণে পায়ে আঘাত লাগা বা ঘুমের সমস্যা অর্থাৎ অনিদ্রাজনিত কোনো কারণে আপনারা ভুগতে পারেন। এমনকি অতিরিক্ত কাজের চাপে মানসিক উদ্বেগও বাড়তে পারে। তাই নিয়মিত প্রাণায়াম
ও মেডিটেশনের সাথে যদি আপনারা আপনাদের নিজেদেরকে যুক্ত রাখতে পারেন, তবে এটি মানসিক ভারসাম্য বজায় রাখতে অনেক সহায়তা করবে। তার পাশাপাশি চোখ সম্পর্কিত কোনো সমস্যার কারণেও আপনাদের সাময়িক সমস্যা দেখা দিতে পারে, তাই সম্পূর্ণ বছর জুড়েই আপনাদের স্বাস্থ্যের প্রতি বাড়তি নজর দিতে হবে। রাজনৈতিক, সামাজিক সম্মান ও পদমর্যাদার দৃষ্টিকোণ থেকে দেখলে আপনাদের সাহসিকতা ও স্পষ্টবাদিতার কারণে রাজনৈতিক ও সামাজিক স্তরে আপনাদের সুনাম, সম্মান, প্রভাব, প্রতিপত্তি এবছরে অনেকটাই বাড়বে। এমনকি কোনো সামাজিক প্রতিষ্ঠানে নেতৃত্ব দেওয়ার সুযোগও আপনারা এবছরে পেতে পারেন। তার সাথে সাথে অতীতে বা পুরানো কোনো ভালো কাজের স্বীকৃতি এবছরে আপনারা পেতে পারেন। যদিও সম্পূর্ণ বছর জুড়েই শত্রুরা প্রত্যক্ষ বা গুপ্তভাবে আপনাদের কাজে বাধা বিপত্তি সৃষ্টি করার প্রচেষ্টা করবেন, তবে তা সত্ত্বেও আপনাদের আত্মবিশ্বাস ও গ্রহের সেনাপতি মঙ্গলের শুভ প্রভাবে তারা পরাজিত হবেন। এমনকি কোনো অমীমাংসিত আইনি লড়াইও আপনারা জয়ী হতে পারবেন। বছরের শেষ ভাগে আপনাদের সাহস ও বীরত্ব সকলের দ্বারা প্রশংসিত হবে। সম্পূর্ণ বছর ধরে আপনাদের দ্বাদশভাবে ন্যায়াধীশ শনি মহারাজ ও বছরের প্রথমে তৃতীয়ভাবে এবং পরে চতুর্থভাবে দেবগুরু বৃহস্পতির সম্মিলিত প্রভাবে আপনাদের মধ্যে আধ্যাত্মিক চেতনার জাগরণ ঘটতে দেখা যাবে। পাশাপাশি এবছরে আপনারা কোনো ধর্মীয় ট্রাস্ট বা জনহিতকর কাজে অর্থ ও সময় উভয় ব্যয় করতে পারেন। এমনকি এই বছরে আপনারা গোপনভাবে বা গোপন ক্ষেত্রে দানও করতে পারেন, যার ফলে আপনারা বেশ মানসিক শান্তি অনুভব করবেন। যদি ভ্রমণ অর্থাৎ নিকটে বা দূরে যাত্রার বিষয়ে বিচার করা হয়, তবে 2026 সালে মেষ রাশি ও মেষলগ্নের জাতক জাতিকাদের বিদেশ ভ্রমণের প্রবল যোগ রয়েছে। এটি কর্মসূত্রে, পর্যটন বা তীর্থস্থান ভ্রমণও হতে পারে। বিশেষ করে যদি বছরের মধ্যবর্তী সময়ের পরের দিকে সপরিবারে কোনো পাহাড়ি অঞ্চল বা তীর্থস্থানে ভ্রমণের পরিকল্পনা করেন, তবে তা বাস্তবায়িত হওয়ার প্রবল সম্ভাবনাও রয়েছে। এবারে যদি 2026 সালের বিশেষ প্রতিকারের বিষয়ে আলোচনা করি, তবে মেষের জাতক জাতিকারা প্রতি মঙ্গলবার বজরংবলীকে চামেলি তেল ও সিঁদুর নিবেদন করে তার পূজা আরাধনা করুন ও হনুমান চালিসার পাঠ করুন। গ্রহের অশুভ প্রভাব দূর করতে প্রত্যেক শনিবার যে কোনো অভাবী মানুষকে কালো তিল বা সর্ষের তেল দান করুন এবং প্রত্যেক দিন সকালে উদীয়মান সূর্যকে জল অর্পণ করে সূর্য প্রণাম করুন। তো বন্ধুরা, এই ছিল মেষ রাশি ও মেষলগ্নের জাতক জাতিকাদের 2026 সালের 10টি বার্ষিক মহাভবিষ্যবাণী। নানা প্রকার জ্যোতিষ সম্বন্ধীয় তথ্য পেতে এবং জীবনের সঠিক দিক নির্দেশনা পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক ও সকলের মধ্যে শেয়ার করে দেবেন। আজকের মতো এতটুকুই। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে। ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী সীতারাম, জয় বজরংবলী।